নিজে যখন কোনো কাজ করি বুঝতেই পারি না পরক্ষণে এক একটা কাজ আমার নিজেরই প্রবলেম হয়ে দাঁড়ায়। যেমন দেখো না, র্যাপারটা এমনভাবে দিয়েছি প্রথমে খুলতেই চাইছিল না। এই কেকটা অর্ডার করেছে আমারই এক ছোটবেলার বন্ধু। আমার এই বন্ধু হলো ইস্ট বেঙ্গল সাপোর্টার, তাই ওদের টিমে যখনই কারোরই জন্মদিন হোক না কেন আমাকে ওই একই থিমের কেকটা বানাতে হয়। আমার এই বন্ধুটা যখনই কোনো কেক অর্ডার করে তখনই কিন্তু তার একটাই পছন্দ ফ্লেভার, সেটা হলো বাটারস্কচ। আগে চকলেট পছন্দের তালিকায় ছিল, এখন সেটা গিয়ে বাটারস্কচে দাঁড়িয়েছে। কেকের ভেতরে ক্রিমটাকে কী করে প্রপারভাবে ফিনিশিং আনবে, কতটা ক্রাশার দিলে একটা কেক না বেশি মিষ্টি না বেশি জল লাগবে, তার ভেতরে কোন ফ্লেভারটা অ্যাড করলে আরও বেশি টেস্টটা ইনহ্যান্স হবে, কিভাবে সুগার সিরাপটাকে অ্যাড করবে, কি করে তার মধ্যে ফিল করবে, সবই কিন্তু তোমাদের বেকিং ক্লাসের মধ্যে শেখানো হবে। আর সব কেকই তোমরা নিজেরা হাতে ধরেই করবে। এইটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক, তো তোমরা কিন্তু বাটারস্কচের ক্রাঞ্চ আর বাটারস্কচের ক্রাশ দেখে সেটা বুঝতে পেরেছো। এই কেকটা যেহেতু আমার আর্জেন্ট অর্ডার ছিল, তাই আমি নতুন করে কোনো কেকের স্পঞ্জ রেডি করার মতো সময় পাইনি। এই কেকটা ছিল একটু ছড়ানো টাইপের, তাই এর মধ্যে আমি দুটো লেয়ার করেছি। তো তোমরা কিন্তু পুরো কেকের ডেকোরেশনটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে। আমার ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও। অনেকের কাছে কেকের উপরে ফিনিশিংটা আনাটা একটু টাফ হয়ে থাকে, কিন্তু তারও যদি একটা সঠিক পদ্ধতির মাধ্যমে করো সেটাও তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সেই পদ্ধতি আমি তোমাদের হাতে করে শিখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা আর সাপোর্ট দিতে একটু কিট্টমি করো না।